নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো মনের ওপর নিয়ন্ত্রণই হলো সবথেকে বড় শক্তি। কাহিনীটি শুরু করার পূর্বে বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। প্রাচীন ভারতের উত্তরের এক ছোট্ট রাজ্যে অয়ন নামের এক যুবক বাস করত। ছোটবেলা থেকে অয়ন ছিল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। বিদ্যায়, ক্রীড়ায়, যুদ্ধে সব ক্ষেত্রে সে ছিল সবার থেকে এগিয়ে। রাজ্যের মানুষ তাকে ভবিষ্যতের একজন শক্তিশালী যোদ্ধা ও প্রভাবশালী নেতা হিসাবে দেখত। কিন্তু তার একটি মাত্র সমস্যা ছিল, তার রাগ ও অধৈর্য স্বভাব। প্রায় প্রতিটি ছোট ঘটনার জন্যই সে তীব্র রাগে ফেটে পড়ত। কেউ কথা না শুনলে, কেউ ভুল করলেই অথবা সামান্য অপমান পেলেই তার রক্ত উপচে পড়ত আগুনের মতো। তার এই স্বভাবের জন্য অনেকেই তাকে সম্মান করলেও হৃদয়ের কাছে টানতে পারত না। মানুষ তাকে ভয় পেত, ভালোবাসত না। এক বছর রাজ্যে একটি বিশাল রাজকীয় প্রতিযোগিতার আয়োজন করা হলো, যেখানে যুদ্ধবিদ্যা, ধৈর্য, বুদ্ধিমত্তা এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা নেওয়া হবে। অয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করত, বিজয়ী হওয়ার জন্য তার চেয়ে যোগ্য আর কেউ নেই। প্রথম দুই পরীক্ষায় সে অসাধারণ পারদর্শিতা দেখালো। সকলেই নিশ্চিত ছিল এবারও সে বিজয়ী হবে। কিন্তু শেষ পরীক্ষাটি ছিল সবচেয়ে কঠিন। নিজের রাগ ও বেদনার ওপর নিয়ন্ত্রণ রেখে একটা বড় পাথর পাহাড়ের ওপর উঠিয়ে নেওয়া। অয়ন শক্তি দিয়ে পাথর তুলল, কিন্তু পথের মাঝে অন্য একজন প্রতিযোগী এসে ইচ্ছা করে তাকে ঠেলে দিল। অয়ন পড়ে গেল আর পাথর গড়িয়ে নিচে চলে গেল। মুহূর্তে তার রাগ বিস্ফোরিত হলো। সে উঠে দাঁড়িয়ে ক্রোধে ওই প্রতিযোগীকে আক্রমণ করল। বিচারকরা সাথে সাথে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দিলেন। সেই দিন রাজা বললেন, যে নিজের মনকে জয় করতে পারে না সে কখনোই আসল বিজয়ী হতে পারে না। অয়নের মাথা নত হয়ে গেল। সে বুঝল না, এত শক্তি, ক্ষমতা ও প্রতিভা থাকা সত্ত্বেও সে কেন পরাজিত। হতাশা ও আঘাতে ভেঙে পড়ে অয়ন সিদ্ধান্ত নিল সত্যের সন্ধানে বের হবে। সে শুনেছিল গৌতম বুদ্ধ সেই সময় বনের গভীরে অবস্থান করছেন এবং বহু মানুষকে জ্ঞানের আলো দিচ্ছেন। অয়ন দীর্ঘ পথ পার হয়ে গৌতম বুদ্ধের সামনে উপস্থিত হলো। সে বলল, ভগবান, আমি সব কিছু করতে পারি, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার রাগ আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে পথ দেখান। বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, অয়ন, তুমি কি সত্যি শক্তিশালী হতে চাও? অয়ন মাথা নাড়ল, হ্যাঁ ভগবান। বুদ্ধ মৃদু হাসলেন, তাহলে শোনো, যে অন্যকে পরাজিত করে সে কেবল একদিনের বিজয়ী, কিন্তু যে নিজের মনকে জয় করে সে সারা জীবনের বিজয়ী। পরদিন সকালে বুদ্ধ তাকে একটি কাচের পাত্র দিলেন এবং বললেন, এটি তোমার পাশে থাকবে। যতদিন তুমি রাগ করবে বা মন অস্থির হবে, এতে একটি করে পাথর ফেলবে। দিনের শেষে আমাকে দেখাবে। প্রথম দিনে পাত্রটি প্রায় পাথরে ভরে গেল। দ্বিতীয় দিনেও একই। অয়ন অবাক হয়ে বুঝল সে কতবার রাগে নিজেকে হারিয়ে ফেলে। কয়েকদিন পর বুদ্ধ বললেন, আজ থেকে যখন রাগ উঠবে তখন গভীর শ্বাস নেবে, 10 পর্যন্ত গুনবে এবং চিন্তা করবে, এই রাগ কি সত্যি প্রয়োজন? ধীরে ধীরে কাচের পাত্রে পাথরের সংখ্যা কমতে শুরু করলো। তার চোখ খুলে গেল। রাগ মানুষের মনকে অন্ধ করে দেয় আর নিয়ন্ত্রণ তাকে স্বচ্ছ করে তোলে। একদিন বনের পথে অয়নের সাথে সেই প্রতিযোগীর দেখা হলো, যিনি তাকে ঠেলে প্রতিযোগিতায় পরাজিত করেছিলেন। সেই ব্যক্তি এবার বিপদে পড়েছিল। ডাকাতেরা তাকে ঘিরে ধরেছিল। অয়নের চোখে আগুন জ্বলে উঠল। তার মনের ভেতর দুটি কণ্ঠস্বর লড়াই শুরু করলো। একটি বলল, এখানেই প্রতিশোধ নাও।
আর অন্যটি বলল, নিজেকে জয় করো, এটাই সত্যিকারের শক্তি। সে গভীর শ্বাস নিল। রাগ চলে গেল, সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠল। অয়ন এগিয়ে গিয়ে ডাকাতদের পরাজিত করল এবং সেই ব্যক্তিকে রক্ষা করল। চোখে জল নিয়ে প্রতিযোগী বলল, তুমি সত্যিকারের শক্তিশালী, আমি ভুল করেছিলাম। ফিরে এসে বুদ্ধের পায়ে অয়ন মাথা রাখল। বুদ্ধ বললেন, অয়ন, আজ তুমি সত্যিকারের শক্তিকে স্পর্শ করলে। শক্তি মানে কারুর বিরুদ্ধে জয় পাওয়া নয়, শক্তি মানে নিজের ভিতরের অন্ধকারকে জয় করা। মনের ওপর নিয়ন্ত্রণই মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় শক্তি। অয়নের জীবন পরিবর্তন হয়ে গেল। মানুষ আর তাকে ভয় পেত না, ভালোবাসত, সম্মান পেত, আর শক্তির জন্য নয়, বরং তার চরিত্রের জন্য। এই গল্প আমাদের শিক্ষা দেয়, রাগ দুর্বল করে, কিন্তু নিয়ন্ত্রণ শক্তি দেয়। 2, জয় মানে অন্যকে হারানো নয়, নিজেকে জয় করা। আর 3, মন যদি নিয়ন্ত্রণে থাকে, পৃথিবীও আপনার সামনে নত হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কাহিনীটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন কাহিনী আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।